মুখ থুবড়ে পড়ল বলপূর্বক হরমুজ প্রণালী দখলের পরিকল্পনা। জাতিসংঘের ভোটাভুটিতে ইরানের পক্ষে ফ্রান্স, রাশিয়া, চীনের অবস্থান। আসছে যুক্তরাষ্ট্র বিরোধী নতুন জোট। ম্যাক্রনের পর ক্রাউন প্রিন্স সালমানকে নিয়ে অশালীন মন্তব্য। মার্কিন প্রেসিডেন্টের ওপর ক্ষেপেছে ফ্রান্স, সৌদি। ট্রাম্পের মন্তব্য ঘিরে নেট দুনিয়ায় হাস্যরস। ইরানের সামরিক সক্ষমতা নিয়ে মার্কিন গোয়েন্দা তথ্য ফাঁস। এখনও অক্ষত শত শত ব্যালিস্টিক মিসাইল। তেহরানের ভান্ডারে মজুদ হাজার হাজার ড্রোন। কুয়েতের তেল শোধনাগারে ইরানের ভয়াবহ ড্রোন হামলা। একাধিক ইউনিটে আগুন। ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা। আবারও ইরানের হামলায় চূর্ণ বিচূর্ণ মার্কিন গর্ব। গুলি করে ভূপাতিত করা হয় মার্কিন F-35 যুদ্ধবিমান। বের হতে পারেনি পাইলট, দাবি মেহের নিউজের। জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 20% তেল ও গ্যাস পরিবহন করা হয়। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর পথটির ওপর নিয়ন্ত্রণ নেয় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড IRGC। দেশটির সামরিক বাহিনী বলছে, প্রণালীটিতে তাদের নৌবাহিনী দৃঢ় ও কর্তৃত্বপূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। এটি ইরানের শত্রুদের জন্য বন্ধই থাকবে। অবরোধের জেরে গত এক মাসে পারস্য উপসাগরে কমপক্ষে 2190টি বাণিজ্যিক জাহাজ আটকা পড়েছে। এসব জাহাজের মধ্যে 320টির বেশি তেল ও গ্যাসবাহী ট্যাঙ্কার রয়েছে। এর ফলে একদিকে যেমন উপসাগরীয় দেশগুলোর তেল ও গ্যাস রপ্তানি হুমকির মুখে পড়েছে, অন্যদিকে বিশ্বের বহু দেশে জ্বালানি সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে বল প্রয়োগ করে হরমুজ প্রণালী খোলার অনুমতি চেয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করে উপসাগরীয় দেশ বাহরাইন। একজন কূটনীতিক ও জাতিসংঘের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, আরব দেশগুলো এমন একটি প্রস্তাব আনে যাতে জাতিসংঘের মাধ্যমে বল প্রয়োগের অনুমতি দেওয়া হয়, যাতে হরমুজ প্রণালী এই আন্তর্জাতিক নৌ চলাচল স্বাভাবিক থাকে। শুক্রবার প্রস্তাবটির ওপর ভোটাভুটি হওয়ার কথা ছিল, কিন্তু ভেটো ক্ষমতাধর 3 দেশের বিরোধিতার কারণে উদ্যোগটি ভেস্তে গেছে। রাশিয়া, চীন ও ফ্রান্স জানিয়েছে তারা নীতিগতভাবে এমন কোনো প্রস্তাবের বিরোধী যেখানে সামরিক শক্তি ব্যবহারের অনুমতি দেওয়া হয়। জাতিসংঘের সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন ইস্যুতে চীন ও রাশিয়াকে বরাবর ইরানের পক্ষে অবস্থান নিতে দেখা গেছে। তবে অন্যতম ভেটো ক্ষমতাধর ফ্রান্স এবারই প্রথম কার্যত ইরানের পক্ষে অবস্থান নিল, যার ইঙ্গিত গত বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর বক্তব্য থেকে পাওয়া গিয়েছিল। এদিন দক্ষিণ কোরিয়া সফরকালে ম্যাক্রন সাংবাদিকদের বলেন, কিছু লোক সামরিক অভিযানের মাধ্যমে বলপূর্বক হরমুজ প্রণালী মুক্ত করার ধারণাকে সমর্থন করছে। এটি এমন একটি বিকল্প যা আমরা কখনোই সমর্থন করি না, কারণ এটা অবাস্তব। তিনি জানান, সামরিক অভিযানের মাধ্যমে হরমুজ প্রণালী মুক্ত করতে অনন্তকাল লেগে যাবে এবং যারা এই প্রণালী দিয়ে যাতায়াত করবে তারা ইরানের বিপ্লবী বাহিনীর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ঝুঁকির মুখে পড়বে। ম্যাক্রো স্পষ্ট জানিয়ে দেন, সংঘাত শেষ হওয়ার পর হরমুজের মধ্য দিয়ে অবাধ যাতায়াত নিশ্চিত করতে একটি জোট গঠনের জন্য ইউরোপীয় ও অন্যান্য মিত্রদের সঙ্গে কাজ করবেন তিনি। ফ্রান্স প্রেসিডেন্ট বলেন, আমরা শুরু থেকেই বলে আসছি যে এই প্রণালীটি অবশ্যই পুনরায় খুলে দিতে হবে, কারণ এটি জ্বালানি প্রবাহ, সার এবং আন্তর্জাতিক বাণিজ্যের জন্য কৌশলগত গুরুত্বপূর্ণ। কিন্তু এটি কেবল ইরানের সঙ্গে আলোচনার মাধ্যমেই করা সম্ভব। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ। ইরান যুদ্ধের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান নিয়ে সৌদি আরবের নেতাদের মাঝে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে। পাশাপাশি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে করা ট্রাম্পের কটূক্তিও ক্ষোভের জন্ম দিয়েছে রিয়াদের মনে। সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায়। পর্যবেক্ষক সংস্থা চাথাম হাউসের সহযোগী ফেলো ও সৌদি বিশেষজ্ঞ নীল কুইলিয়াম সংবাদ মাধ্যমটিকে জানান, হোয়াইট হাউসের প্রতি সৌদি এখন অনেকটাই হতাশ। তিনি বলেন, ইরানের বিদ্যুৎ কেন্দ্রে ট্রাম্পের হামলার হুমকি, যুদ্ধের খরচ আরব দেশগুলোকে দেওয়ার প্রস্তাব এবং নেতাদের নিয়ে বাজে মন্তব্যের কারণে হতাশ হয়েছে সৌদি। যখন গত কয়েক বছরে সৌদি আরব যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক গভীর করতে অনেক বেশি বিনিয়োগ করেছে, তখন এ ধরনের কর্মকাণ্ড এবং মন্তব্য তাদের জন্য অনেকটাই হতাশার। উইলিয়ামের মতে, ট্রাম্প বলেছেন, যেসব দেশ হরমুজের সুবিধা গ্রহণ করে তাদেরই হরমুজ খোলার কাজ করতে হবে, যা সৌদিকে আরও বেশি উদ্বিগ্ন করছে।
প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বার্নার্ড হাইকেলও এই বিষয়ে মতামত জানান। তার ধারণা, সৌদি প্রথমে ভেবেছিল যদি ইসরায়েল ইরানে হামলা চালায় এবং যুক্তরাষ্ট্র এতে যোগ দেয় তাহলে তারা অনেকটা নিরাপদ থাকবে। এছাড়া সৌদিও চেয়েছিল ইরানের মিসাইল সক্ষমতা যেন ব্যাপকভাবে হ্রাস পায়, কিন্তু যুদ্ধ যেভাবে চলছে আর ইরান যেভাবে নির্ভুল পাল্টা হামলা চালিয়ে নিজেদের সক্ষমতা দেখাচ্ছে তা সৌদিকে নতুন করে ভাবতে বাধ্য করছে। বার্নার্ড হাইকেল বলেন, সৌদিরা আসলে অত্যন্ত ঝুঁকির মধ্যে পড়েছে। যদি তাদের পানি পরিশোধনাগার এবং জ্বালানি অবকাঠামোতে হামলা হয় তাহলে তারা তাদের বিশাল ভূখণ্ড রক্ষা করতে পারবে না। আরব দেশের এক কর্মকর্তা জানান, গত মাসে ট্রাম্প যখন ইরানের বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার হুমকি দেন তখন আরব নেতারা হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করে ট্রাম্প যেন তার হুমকি বাস্তবায়ন না করে সে বিষয়ে অনুরোধ করেন, কারণ ইরান এর বদলে যে পাল্টা হামলা চালাবে সেটি তারা সহ্য করতে পারবে না। প্রিন্স সালমান ও ট্রাম্পের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও ট্রাম্পকে নিয়ে সৌদির নেতৃবৃন্দ এই মুহূর্তে কিছুটা হলেও অস্বস্তিতে আছেন। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ। টানা 1 মাসেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা চললেও ইরানের প্রায় অর্ধেক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চার এখনও অক্ষত রয়েছে। এমনকি দেশটির হাজার হাজার একমুখী আক্রমণকারী ড্রোন এখনও তাদের অস্ত্র ভাণ্ডারে রয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থার এক মূল্যায়নে এসব তথ্য উঠে এসেছে। এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। ইসরায়েল এবং পরাশক্তির যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একাই যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইরান। গোটা মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি গুড়িয়ে চুরমার করে দিয়েছে তেহরান। এরপর থেকে মাথা খারাপ অবস্থা ট্রাম্পের। এই যুদ্ধ থেকে এখন পালানোর পথ খুঁজছেন তিনি। হঠাৎ নিজেকে যুদ্ধে বিজয়ীও ঘোষণা করছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ইরান আর ছাড় দিচ্ছে না এবার। মার্কিন গোয়েন্দা বাহিনীর দাবি, ইরানের বেশ কিছু অস্ত্র ভাণ্ডার বর্তমানে ব্যবহারের উপযোগী নয়, কারণ বিমান হামলায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে সেগুলো অপ্রবেশযোগ্য হয়ে পড়েছে, অর্থাৎ সেখানে ঢোকা যাচ্ছে না। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে দাবি করেন ইরানের সামরিক সক্ষমতা তারা শেষ করে ফেলেছেন। এই মূল্যায়নের সঙ্গে ইসরায়েলের আগের দাবিরও মিল নেই। গত মার্চে ইসরায়েল জানিয়েছিল তারা ইরানের আনুমানিক 470টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চারের মধ্যে প্রায় 60% ধ্বংস বা অকার্যকর করে দিয়েছে। তবে ফাঁস হওয়া মার্কিন গোয়েন্দা মূল্যায়ন ট্রাম্প ও ইসরায়েলের এসব দাবিকে মিথ্যা প্রমাণিত করেছে। ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্য মতে হামলায় প্রায় 200টি লঞ্চার ধ্বংস হয়েছে এবং আরও 80টি কার্যক্ষমতা হারিয়েছে। এসব লঞ্চার ভূগর্ভস্থ স্থাপনায় সংরক্ষিত ছিল, যেখানে প্রবেশ পথে বিমান হামলা চালিয়ে সেগুলো অকার্যকর করা হয়েছে। অন্যদিকে মার্কিন গোয়েন্দার তথ্য অনুযায়ী ইরানের কাছে এখনও হাজার হাজার আক্রমণাত্মক ড্রোন মজুদ রয়েছে, যা প্রয়োজনে ব্যবহারের জন্য প্রস্তুত। একটি সূত্র সতর্ক করে বলেছে, ইরান এখনও পুরো অঞ্চল জুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর সক্ষমতা রাখে। তবে এই প্রতিবেদনের বিষয়বস্তু অস্বীকার করেছে হোয়াইট হাউস ও পেন্টাগন। হোয়াইট হাউসের এক মুখপাত্র অভিযোগ করেন, এসব তথ্য ফাঁসের মাধ্যমে যৌথ যুক্তরাষ্ট্র ইসরায়েল অভিযানের সাফল্যকে খাটো করার চেষ্টা করা হচ্ছে। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ। কুয়েতের রাষ্ট্রীয় তেল সংস্থা কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশনের মিনা আল আহমাদি শোধনাগারে সরাসরি আঘাত এনেছে ইরানের ড্রোন। এতে একাধিক ইউনিটে আগুন লেগে গেছে। শুক্রবার সকালে ইরান এই ড্রোন হামলা চালায় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকালে মিনা আল আহমাদি পরিশোধনাগারে ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। এতে সেখানকার একাধিক ইউনিটে আগুন ধরে যায়। উদ্ধারকারীরা সেখানকার আগুন নেভানোর কাজ করছেন। এর আগে যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক স্টেলথ F-35 যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড IRGC। বিমানটি ইরানের মধ্যাঞ্চলে ওড়ার সময় টার্গেট করা হয় বলে জানিয়েছে তারা। বিশ্বের অন্যতম উন্নত, বহুমুখী এবং পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধ বিমান F-35। এটিকে আমেরিকার গর্বও বলা হয়। শব্দের চেয়ে দ্রুতগতির খ্যাপাটে এই যুদ্ধ বিমান পেতে মরিয়া উন্নত যে কোনো দেশ।
ব্যাপক ব্যয়বহুল এই দানবীয় যুদ্ধবিমান রাডারে ধরা না পড়ে শত্রু এলাকায় হামলা, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং আকাশ নিয়ন্ত্রণে সক্ষম। একক ইঞ্জিন বিশিষ্ট এই যুদ্ধ বিমানটি আমেরিকা ছাড়া হাতে গোনা 2-1টি দেশের কাছে রয়েছে, তাও আবার যুক্তরাষ্ট্র শর্ত সাপেক্ষে বিক্রি করেছে। ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ বিমান নামিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের আধা সামরিক বাহিনী IRGCর দাবি, তারা যুক্তরাষ্ট্রের দ্বিতীয় আরেকটি F-35 যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। বলা হয় যুদ্ধ বিমানটি ইরানের উপর দিয়ে ওড়ার সময় সেটিকে গুলি করে ধ্বংস করা হয়, তবে পাইলট সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া সম্ভব হয়নি। এদিকে ইরানের মেহের নিউজ এজেন্সি তাদের একটি টেলিগ্রাম পোস্টে জানিয়েছে, বিধ্বস্ত হওয়ার সময় ভয়াবহ বিস্ফোরণ ঘটায় পাইলটের পক্ষে বিমান থেকে বেরিয়ে আসা সম্ভব হয়নি বলে ধারণা করা হচ্ছে। এ নিয়ে অবশ্য কোনো মন্তব্যই করেনি যুক্তরাষ্ট্র। তবে এর আগে আরও একটি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি মিথ্যা বলে উড়িয়ে দেয় পেন্টাগন। 2022 সালে চীনের সিচুয়ান প্রদেশের একটি গ্রামের স্থানীয়দের কাছ থেকে জমি অধিগ্রহণ করে চীনা সরকার। উচ্ছেদ করে দেয়া হয় জমির মালিকদের। তখন 3 জন স্থানীয় চীনা কর্মকর্তাদের প্রশ্ন করেন তাদের জমি অধিগ্রহণ করা হচ্ছে কেন। উত্তরে তাদের বলা হয় গোপন রাষ্ট্রীয় স্বার্থেই এমনটা করা হচ্ছে। পরে অনুসন্ধানে জানা যায় সেই গোপন বিষয় ছিল চীনের পারমাণবিক কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা। 3 বছর পর স্যাটেলাইট ছবিতে দেখা গেছে সিচুয়ানের সেই গ্রাম পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে এখন নতুন ভবন তৈরি হয়েছে, নির্মাণ করা হয়েছে বিশাল এক গম্বুজ। এটি খুব শক্ত কংক্রিট ও স্টিল দিয়ে তৈরি এবং এতে রেডিয়েশন নিয়ন্ত্রণের বিশেষ ব্যবস্থা আছে। বিশেষজ্ঞদের মতে এখানে ইউরেনিয়াম ও প্লুটোনিয়ামের মতো তেজস্ক্রিয় পদার্থ নিরাপদে সংরক্ষণ বা প্রক্রিয়াজাত করা হতে পারে। এই কেন্দ্রটি একটি পুরনো পারমাণবিক ঘাঁটির ভেতরে তৈরি হয়েছে, যেটি আগে থেকেই যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার নজরে ছিল। এর চারপাশে শক্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এই এলাকা সাইট 906 বা সাইট 906 নামে পরিচিত। এটি ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র উৎপাদনে চীনের ক্ষমতা আরও বাড়াবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া কাছাকাছি আরও কয়েকটি পারমাণবিক স্থাপনার সঙ্গে এটির নতুন রাস্তা তৈরি করা হয়েছে। সাইট 931 নামের আরেকটি স্থাপনা বাড়ানোর জন্য পুরো একটি গ্রাম ভেঙে ফেলা হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পারমাণবিক অস্ত্র কমানোর চুক্তি নিউ স্টার্টের মেয়াদ শেষ হয়েছে। ট্রাম্প চান নতুন চুক্তিতে চীনকেও অন্তর্ভুক্ত করতে। তবে সিচুয়ানের বিভিন্ন স্থাপনায় যে দ্রুত উন্নয়ন দেখা যাচ্ছে তা ইঙ্গিত দেয় যে চীনের সামরিক বাহিনী দ্য পিপলস লিবারেশন আর্মি তাদের পারমাণবিক কর্মসূচি থামাচ্ছে না। বর্তমানে চীনের কাছে 600-রও বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে, যদিও এটি এখনও যুক্তরাষ্ট্র ও রাশিয়ার তুলনায় অনেকটাই কম। তবে চীন দ্রুত গতিতে এই অস্ত্র বাড়াচ্ছে। যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে চীন নতুন ধরনের পারমাণবিক অস্ত্র পরীক্ষা করছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে চীন, বলেছে তারা আত্মরক্ষামূলক নীতি অনুসরণ করে এবং আগে আঘাত করবে না। আরও একটি গুরুত্বপূর্ণ এলাকা হলো সায়েন্স সিটি, যা চীনের পারমাণবিক গবেষণার কেন্দ্র। এখানে 2022 সালে 600-রও বেশি ভবন ভেঙে নতুন অবকাঠামো তৈরি করা হয়েছে। চীনের এই আধুনিকীকরণ কর্মসূচি 2021 সালের দিকে শুরু হয়, যখন শি জিনপিং সেনাবাহিনীকে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বলেন। বিশেষজ্ঞদের মতে চীন তার শক্তি প্রদর্শনের মাধ্যমে পশ্চিমা দেশগুলোকে মানসিকভাবে প্রভাবিত করতে চায়। এতে একটি নতুন অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কা তৈরি হয়েছে, কারণ এখন পৃথিবীতে যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন এই 3টি বড় পারমাণবিক শক্তিধর দেশ থাকছে। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।